দাদা একটা পেপসি দিন তো। পেপসি হবে না, আপনি বরং একটা ছাতা নিয়ে নিন। আজব ব্যাপার, এখন আমাকে ছাতা কিনতে হবে? আলবাত কিনতে হবে। আরে হিসাবটা তো সিম্পল। ছাতা নিলে রোদ লাগবে না, রোদ না লাগলে গরম লাগবে না, আর গরম না লাগলে পেপসি খেতে হবে না। বলি পেপসি তো শরীরের পক্ষে খুব একটা ভালো না। কি অদ্ভুত, আপনি হঠাৎ। জ্ঞান দিচ্ছি কেন? এই হলো ইয়াং জেনারেশন। একদম দাদু, এরা মশারি না টাঙিয়ে অল আউট লাগাবে। এই আপনি বরং একটা মশারি নিয়ে নিন তো। ও, আবার মশারিও নিতে হবে? আলবাত নিতে হবে। আরে হিসাবটা তো সিম্পল। মশারি টাঙালে মশা কামড়াবে না, মশা না কামড়ালে অল আউট নিতে হবে না। আর অল আউট তো শরীরের জন্য খুব একটা ভালো না। আরে দাদু, জ্ঞান দেবেন না তাই তো? এই হলো ইয়াং জেনারেশন। একদম দাদু, যা বলেছেন। এরা দেশি না খেয়ে বিদেশি মাল খাবে। আর বিদেশি মাল তো শরীরের জন্য খুব একটা ভালো না। দেশি মালও শরীরের জন্য ভালো না। সত্যি? আমি তো ভাবতাম দেশি মানেই ভালো আর বিদেশি মানেই খারাপ। হ্যাঁ, এটা সত্যি। সব অ্যালকোহলই শরীরের জন্য খারাপ। ভালোই হয়েছে, কারণ হিসাবটা সিম্পল। আমার দোকানে দেশি বিদেশি কোনো মালই নেই বিক্রি করার মতো। কিন্তু দাদু, এটাই কিন্তু আপনাদের ওই ইয়ং জেনারেশন। এরা কি করে জানেন না? এরা গাছ না লাগিয়ে এসি লাগাবে। আর এসি চালানো তো শরীর বা পরিবেশ কোনোটার জন্যই খুব একটা ভালো না। এই আপনি আমার কাছ থেকে একটা বট গাছের চারা নিয়ে যান তো। ও, এখন আবার চারা গাছও? একদম। আরে হিসাবটা তো সিম্পল। দেখুন, গাছ লাগালে পরিবেশ ঠান্ডা হবে, পরিবেশ ঠান্ডা হলে এসি লাগাতে হবে না। আবার গাছ লাগালে বৃষ্টিও হবে, আবার বৃষ্টি হলে জল জমবে, সেই জলে মশা হবে, সেই মশা আপনাকে কামড়াতে পারে, তার জন্য মশারি টাঙাতে হবে। অল আউটটা আপনাকে আর নিতে হচ্ছে না। আবার আপনার যদি বৃষ্টিতে ভেজার চান্স থাকে, সেক্ষেত্রে ছাপাতে আপনি কিনছেন। সো এসি পেপসি অল আউট কোনোটাই আপনার লাগবে না। ভাই রে, আমি ছাতা মশারি কোনোটাই কিনবো না। আর পেপসি তো আমি জীবনেও খাবো না। এই পেপসি চাওয়াটাই আমার ভুল হয়েছে। আমি আসি। এই হলো ইয়াং জেনারেশন। বলছি, ওই আমাকে দুটো বটের চারা দিন তো বরং। ওই গাছ লাগানোর আইডিয়াটা বেশ ভালো লেগেছে। এই হলো ইয়াং জেনারেশন। বুঝিয়ে বললে কি ভালো বোঝে। হিসাবটা সিম্পল।